বাচ্চা এখনই কথা বলছে। সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান খুলে। কোন ধরবি তো মেলা ফেলা দেবো, কি চিনিস না? মা কাসম রুক তুই अभी रुक। ये बच्चा को सिटी स्कैन के रूम में ले जाकर किस किया, डरा दिया और उसके पैंट भी खोल रहा था। बोलो बाबा बोलो क्या किया? पैंट खोला, बोले कभी सब वीडियो देखी हो। ঠোঁটের মধ্যে কামড়িয়েছে, ঠোঁট লাল হয়ে গেছে বাচ্চাটা। হ্যাঁ, কোনো গার্জিয়ানকে ভেতরে অ্যালাউ করেনি, এদিকে রুম আছে গার্জিয়ান বসার। जब चिल्ला रहे थे तो सिटी स्कैन করতে গেলে কেউ চেঁচায়? तो इंजेक्शन दे देंगे। এই বাবা বাদরে টেনে নিয়ে যাচ্ছ, তুই ইনজেকশন দিয়ে দেবে বলছো, বল ভাই তুই বাবাকে ভেতরে নে, তো তুই বাবাকে ভেতর দিকে নে। दादा और व्यवस्था करছি, दादा आसू और बाकी लोग आसू। कहाँ है आपका घर का आदमी? का है जल्दी बुलाइए, पुलिस को भी बुलाइए। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটা হসপিটালে এরকম কাণ্ড ঘটার পর একটা বাচ্চাকে নিয়ে নাটক করছে। কোথায় রে? দাদা ওই রান্না কোনটি পালিয়েছে ধর। नहीं तो इधर ही नहीं है अलग एक जगह बात करेंगे। हां बात तो हां दादा एरकम क्या सुन रहा है? কথা বলছে। হ্যাঁ, এই বাচ্চা এখনই কথা বলছে। এই সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান খুলে। কোন ধরবি তো মেলা ফেলা দেবো, কি চিনিস না? মা কাসম রুক তুই अभी रुक। দর্শক, রাজ্যে অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে ভিডিও যেটা ভাইরাল হয়েছে, এটা হচ্ছে হাওড়ার হাসপাতালের ভিডিও। এক নাবালিকা, তার একটা স্ক্যানের ব্যাপার ছিল, তাকে রুমেতে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে শুনলেন কি করা হয়েছে, বাচ্চার কথাও তো সামনে এসছে। কি অবস্থা দর্শক, কি অবস্থা। আমি যে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এ হবে না দর্শক, এ হবে না। এ শাসকের যা মন মানসিকতা, সবই তো শাসকের ইন্ধনে, মানে সব তো হচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন, সব ব্যাকগ্রাউন্ড দেখবেন, চেক করবেন। যারা ওখানে চাকরি করছেন তাদের সব ব্যাকগ্রাউন্ড চেক করবেন। যাচ্ছে তাই সব নোংরা লোকজনে সব ভরে গেছে, আর নোংরামির শেষ নেই। সবাই তো বলতে পারেন না। না, এই যে ধরুন বাচ্চাটা বাইরে এসে বলেছে, এই যে ইনজেকশন দেওয়ার ভয় দেখানো হচ্ছে, ইনজেকশন দিয়ে দেবো। ভাবুন, বাচ্চা মেয়ে ইনজেকশন দিয়ে দেবে, তাকে কি কি করা হয়েছে শুনলেন, আমি আর সেগুলার উচ্চারণ করছি না। ইনজেকশন দিয়ে দেবো। এখন বাচ্চাটা বাইরে এসে বলেছে বলে জানতে পারছি। আমাদের প্রশ্ন যে তাহলে এইরকম কত ঘটনা ঘটে যেগুলো বাইরে আসে না। এই যে টেকনিক্যাল স্টাফ বা কেউ একজন হবে হাসপাতালের, মানে এই বাচ্চার ক্ষেত্রে বিষয়টা প্রকাশ এসেছে, তার মানে এ ওই রকম করে, এরকম করে। তার মানে কত কি ঘটনা ঘটে হাসপাতালে দর্শক, মানে সব শেষ। মেডিকেল এডুকেশন, মেডিকেল সার্ভিস, মানে মেডিকেল এডুকেশনের তো আপনারা দেখছেন মেডিকেল কলেজগুলোর কি অবস্থা। আর হচ্ছে হেলথ সার্ভিস, যেটা হেলথ এডুকেশন এবং হেলথ সার্ভিস, টোটালটাই হচ্ছে নোংরা জায়গাতে পৌঁছে গেছে। এখানে আর কেউ সেফ নেই। ডাক্তাররাও সেফ নন, পেশেন্টরাও সেফ নন। ডাক্তারদেরকেও মানে ওইভাবে মারা যেতে হয়েছে, ধর্ষণ হয়ে খুন হতে হয়েছে। আর পেশেন্ট দেখুন, তাদেরও এই অবস্থা। বাচ্চা মেয়ে, তাকে স্ক্যান রুমেতে এন্ট্রি করিয়ে বাড়ির লোককে সব মানে বাইরে রাখা হয়েছে। অদ্ভুত সব মানে ব্যাপার আর কি। বাড়ির লোক আসবেন না, নট অ্যালাউড। বাড়ির লোককে বাইরে রেখে দিয়ে ভিতরে বাচ্চার সঙ্গে এইরকম কুকীর্তি করা, যাচ্ছে তাই কাণ্ড দর্শক, যাচ্ছে তাই কাণ্ড। আমি আবারও বলছি, এই খবর সামনে এসছে, বাচ্চাটা বাইরে বেরিয়ে এসে আতঙ্কের বশে কথাগুলো বলেছে বলে। বলতে পারে না, এরকম কত ঘটনা তাহলে ঘটে, কত ঘটনা ঘটে। এই হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এই হচ্ছে হাসপাতালের পরিবেশ। মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোথায় আপনি?
আপনার মুখে না আর কি বলবো, কি বললে যে আপনার মিনিমাম লজ্জাবোধটা হবে এবং তার জন্য আপনি পদটা ছাড়বেন, কি বললে হবে আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। আর কত সর্বনাশ করবেন স্বাস্থ্য পরিকাঠামোকে, আর কতটা নোংরামির জায়গাতে ঠেলে দেবেন, এর দায় আপনাকে নিতে হবে। আপনি মন্ত্রী, এর দায় আপনাকে নিতে হবে, বললে হবে না, নিতে হবে। সব দায় আপনার। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। হাই রে, আজকে কি অবস্থা করে দিয়েছেন রাজ্যটার। কোথাও মহিলারা, মেয়েরা, বাচ্চারা সেফ নয়, সেফ নন। তাদেরকে মানে এইরকম শিকার হতে হচ্ছে, লালসার শিকার হতে হচ্ছে। আর এদের যেসব মেন্টালিটি তৈরি করে দিয়েছেন, বা আবার বলবো যে ধরনের লোকজনদেরকে নিয়োগ করা হয়েছে, অ্যাকচুয়ালি দেখুন, প্রকৃত ডাক্তার, প্রকৃত স্টাফ হাসপাতাল সার্ভিসের সঙ্গে যুক্ত হলে যে মন মানসিকতার প্রয়োজন, সেই ধরনের ব্যাপারগুলো থাকলে এইগুলো ঘটে না, এইগুলো ঘটে না। ডাক্তারকে খুন হতে হয় না ধর্ষণ হয়ে, পেশেন্টকে এইরকম শিকার হতে হয় না, যদি সবকিছু ঠিকঠাক মেনে হয়। আসলে সব তো বেঠিক, সব তো বেঠিক, সব তো চরিত্রহীন লোকজনদের আখড়া হয়ে গেছে। আর মেধার তো কিছু নেই, মেধা বলে তো কিছু নেই, মেধার ভিত্তিতে নিয়োগ তো হয় না, সব তো 2 নম্বরই করে নিয়োগটা হচ্ছে এখানে। বেশিরভাগ সামান্য কিছু হয়তো প্রসেসে আসছেন, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে তো হচ্ছে ওই মানে অনিয়মে নিয়োগ, এবং তাদের সিন্ডিকেট চলছে। অনিয়মে নিয়োগ, অযোগ্যদের নিয়োগ অনিয়মে, ওই পার্টি করে, এই করে, সেই করে, এইসব করে। আর তারাই এসে হাসপাতালে সিন্ডিকেট রাজ চালাচ্ছে, সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে, কন্ট্রোল হচ্ছে। অযোগ্যরা সেখানে মাতব্বরি করছে, তারাই আবার লোককে ডিউটি দিচ্ছে, তারাই লোককে নিয়োগ করছে ঘুরপাতে। তো এইসব করে করে সব অযোগ্যদের ভিড় হয়ে গেছে। তো হাসপাতালগুলো, নর্মাল হাসপাতাল, মেডিকেল কলেজ, সব তো অযোগ্যদের ভিড় হয়ে গেছে। এখানে যারা দেখবেন দায়িত্ব রয়েছেন, হাসপাতালে দায়িত্ব রয়েছেন, এমনকি একেবারে নিচু লেভেল পর্যন্ত, মানে ব্লক লেভেল পর্যন্ত যে পোস্টিং গুলো হয়, কতগুলো সঠিকভাবে পোস্টিং হয়, কতগুলো সঠিকভাবে পোস্টিং হয়, সব তো 2 নম্বরই সিন্ডিকেট এবং মুখ দেখে বা অন্য উপায়ে, অসৎ উপায়ে, বা এর সন্তুষ্টি অসন্তুষ্টির ব্যাপার এইসব মাথায় রেখে নিয়োগ হয়, পোস্টিং হয়। তো সব তো কোলাপস করে গেছে, সব তো 2 নম্বরই হয়ে গেছে, যার ইফেক্ট মানুষকে ভুগতে হচ্ছে। যারা একটু ভালোভাবে থাকার চেষ্টা করছেন, ডাক্তারদেরও, তারাও মানে ভুগছেন, পুরো সিস্টেমটা তো কোলাপস করে গেছে, কোলাপস করে গেছে। আপনি দেখবেন দর্শক, এই যে আমরা যে কেন উদ্যোগটা নিয়েছিলাম 27 তারিখে, যে এই মুখ্যমন্ত্রীকে সরাতে হবে পদ থেকে, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, একে সরাতেই হবে, না হলে মুশকিল হয়ে যাবে। কেন উদ্যোগটা নিয়েছিলাম, যে সবাই আপনারা তো সাড়া দিলেন না, একটা অংশ দিয়েছিল, তো সেটা লড়াই করেছে সন্ধ্যা পর্যন্ত। আমি সেই কথাটা জোর দিয়ে বলবো, যারা লড়াই এসেছিলেন তাদেরকে কুর্নিশ জানাবো, যারা আসেননি ঠিক আছে, আসেননি, আসতে পারেননি কোনো কারণে, কিন্তু পরের বার কিন্তু আসবেন যখন ফের ডাকটা দেওয়া হবে। কেন আমরা ডাকটা দিচ্ছি বারবার, বা দেওয়ার কথা বলি কেন? কারণ একে পদ থেকে সরাতে হবে, এই মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরাতে হবে। একে আপনি ওইভাবে সরাতে পারবেন না। দেখছেন তো সব তদন্তের ব্যাপারে কিছু হচ্ছে, আর ভোট হলে তো কি হয় সেটাও জানেন। ফলে যিনি পদে বসে রেখে ওই ভোটে জিতেছি বলে জোর করে তো জিতেছেন, সেটা আপনারা জানেন, আপনাদেরকে কি আর বলবো। তো এই যে আমি তার মানে আমি যা খুশি করতে পারি পদে বসে, এটা তো চলতে পারে না। যদি আপনি অযোগ্য হন, আপনাকে পদ ছাড়তে হবে, আপনাকে পদ ছেড়ে চলে যেতে হবে। আর না হলে আমরা দাবি তুলবো, আপনি পদত্যাগ করুন, এটাও গণতান্ত্রিক দাবি, কারণ আপনি অযোগ্য। যখন আপনি সরছেন না, তখন ডাক দিতে হচ্ছে, আন্দোলন নবান্নমুখী করতে হচ্ছে। তো এই জন্যই তো এই মুভমেন্ট গুলো করা হচ্ছিল দর্শক। যতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী রয়েছেন, মানে সবটাই গুরুত্বপূর্ণ পদ। আর স্বাস্থ্যের কিছুই বোঝেন না, স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেছেন। পুলিশেরও কিছুই বোঝেন না, পুলিশ মন্ত্রী হয়ে গেছেন। কিছুই বোঝেন না, শুধু চেঁচাতে পারেন, গুলিয়ে দিতে পারেন, মিসগাইড করতে পারেন, আর সস্তার রাজনীতি করতে পারেন। এর বাইরে উনি কিছুই নন, উনি একেবারে অযোগ্য মুখ্যমন্ত্রী। যতজন মুখ্যমন্ত্রী রয়েছেন অযোগ্য, শুধু চিৎকারে ফার্স্ট, শুধু চিৎকারে, চেঁচামেচিতে, মানুষকে ভুল বোঝাতে, আর মিসগাইড করতে, আর মিথ্যে কথা বলতে 1 নম্বরে। এর বাইরে কোনো কিছুতে 1 নম্বরে না। মুখ্যমন্ত্রী যেমন হওয়া উচিত, সেদিক দিয়ে আমি তো বলো সবার থেকে নিচে এই মুহূর্তে পশ্চিম, মানে দেশের সবার থেকে নিচে আমার বিচারে। জানি না আপনারা কত নম্বরে রাখবেন। এই তো অবস্থা। সেই জন্য তো বলছি যে ওনাকে সরাতে হবে। যে যা দাবি করছেন করুন, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি যা করছেন করুন, কিন্তু ওই দাবিটা যেখানে যা আছেন ওটাকে জোরালো করুন।
দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। মমতার পদত্যাগ করাতেই হবে, যে কোনো মূল্যে মমতার পদত্যাগ করাতে হবে, মমতাকে সরকারের ওই জায়গা থেকে সরাতেই হবে, না হলে বাঁচার কোনো রাস্তা নেই দর্শক। সব দিক দিয়ে, শুধু এই শ্লীলতাহানি কেস না, সব দিক দিয়ে হয়ে যাবে, হয়ে গেছে, আরো কোলাপস করে যাবে। সবাই গর্জে উঠুন। যে ঘটনা ঘটেছে হাওড়ার এই হাসপাতালে, অত্যন্ত, আমি তো যখন শুনছিলাম আমার গায়ে কাঁটা দিচ্ছিল, বাচ্চারা যেভাবে বলছিল দর্শক, গায়ে কাঁটা দিচ্ছিল। প্রত্যেকের তো বাড়িতে বাচ্চা আছে, হাসপাতালে তো যেতে হয়, সবাই যে বড় নার্সিং হোমে যেতে পারেন সেটা তো হয় না, বাচ্চাদেরকে নিয়ে তো হাসপাতালে তো যেতে হয়। আর সত্যি তো হাসপাতালে টেকনিক্যাল স্টাফরা অনেক সময় বলেন গার্জেনদেরকে যে আপনি বাইরে বসুন, ওকে ভিতরে নিয়ে যাচ্ছি, ভিতরে অ্যালাউ নেই। অ্যালাউ আছে কি নেই সেটা তো মানুষ হয়তো বুঝতেও পারেন না। যা বোঝানো হয়, ডাক্তার বলছেন, স্টাফ বলছেন, মানুষ বিশ্বাস করে নেয়, ভরসা করেন। ডাক্তারদেরকে তো মানুষ ভরসা করেন, বা টেকনিক্যাল স্টাফদেরকে তো মানুষ ভরসা করেন। তো সেই ভরসাতে তো মানুষ ছেড়ে দেন পেশেন্টকে। তো যদি এইরকম হয় তো কি করে, কোন ভরসায় আপনি সরকারি হাসপাতালে পেশেন্টকে নিয়ে যাবেন বলুন তো? দিদি শুধু বলছেন আমাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে, আর স্বাস্থ্য সাথী কার্ডে বা এইসব কার্ডে পরিষেবা নিতে গিয়ে, মানে সরকারি হাসপাতালে নিতে গিয়ে কি হাল হচ্ছে, কি হাল হচ্ছে বাচ্চাদের। আমি তো আবার বলছি, এই ঘটনা একটা সামনে এসছে, আমার ধারণা এরকম ঘটনা মানে প্রায়ই ঘটে, সেগুলো প্রকাশ্যে আসে না। কি এগুলো হাসপাতাল না অন্য কিছু? এগুলো হাসপাতাল না অন্য কিছু? দর্শক, সময় আছে যতটুকু, এখনো গর্জে উঠুন। যে যাই দাবি করছেন, দাবি ওইটাতে মানে আপনারা সিদ্ধান্তে অনার থাকুন। এই মমতাকে পদত্যাগ করাতে হবে, এই মমতাকে পদত্যাগ করাতে হবে, না হলে আমাদের আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। দর্শক বলবেন, আমি আবার বলছি, এই কথা শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।